বিশেষ করে মহিলা মা বোনেরা আমাদেরকে জিজ্ঞাসা করে, বলো হুজুর এত ইনকাম করি কিন্তু ঘরের মধ্যে কোনো বরকত নাই, সংসারে শান্তি নাই। আমি মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, যদি আপনাদের ঘরে 60টা কাজ চালু থাকে আজই বন্ধ করুন। যদি 60টা কাজ আপনি বন্ধ করতে না পারেন, আপনার ঘরে অভাব লেগেই থাকবে, আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। এই জন্য 60টি কাজ আপনাকে বন্ধ করতে হবে। ধনী হওয়া কিন্তু দোষণীয় কোনো ব্যাপার নয়। আপনি ধনী হলে মসজিদ বানাতে পারবেন, মাদ্রাসা বানাতে পারবেন, এতিম মিসকিনদেরকে সাহায্য করতে পারবেন, যাকাত দিতে পারবেন, বাইতুল্লাহ জিয়ারত করতে, হজ করতে যেতে পারবেন। আপনি গরিব হলে এগুলো পারবেন না। এই জন্য বিশ্বনবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। এদের টাকার কারণে আল্লাহ তাআলা মদিনাবাসীর অভাব পর্যন্ত দূর করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের দানে পুরো মদিনাবাসীদের অভাবই দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, হে মহিলা মা বোনেরা, 60টি কাজ কখনো করবেন না। যদি করেন আপনি গরিব হয়ে যাবেন, আপনার ইনকামের মধ্যে বরকত হবে না, আপনার ঘরের মধ্যে বরকত হবে না, অশান্তি লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে, অসুখ বিসুখ লেগেই থাকবে। এর এর মধ্যে 1 নাম্বার হলো নামাজে তাড়াহুড়া করা। আহারে, নামাজ 4G গতিতে পড়ে, 5G গতিতে পড়ে, যত দ্রুত নামাজ পড়তে পারে। নামাজে তাড়াহুড়া করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগ হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার চুরি করে কেমনে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকমতো রুকু সিজদা না করাটাই হলো নামাজে চুরি। আল্লাহর হাবিব বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা আমাকে যেমনি ভাবে সালাত আদায় করতে দেখো ওই রকম তোমরা সালাত আদায় করো। মন মতো নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাযীনা হুম ইউরাউন, অনেকে আছে লোক দেখাইবার জন্য নামাজ পড়ে, এই নামাজে কোনো কাজে আসবে না। এই জন্য নামাজে তাড়াহুড়া করা যাবে না। যারা নামাজে তাড়াহুড়া করে তাদের ঘরে বরকত হবে না, ইনকামে বরকত হবে না, তারা কোনোদিন ধনী হতে পারবে না। 2 নাম্বার হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করে এমন লোক আছে, আরে ভাই, পানি পান করার মধ্যে 6টা সুন্নত আছে। যদি 6টা সুন্নত মেনে আপনি পানি পান করতে পারেন, 600 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। শের জামানার মধ্যে কোন আমার উম্মত যদি আমার একটা সুন্নত জিন্দা রাখে, আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। পানি পান করার মধ্যে 6টা সুন্নত আছে। 1 নাম্বার দেখে পানি পান করা, 2 নাম্বার দোয়া পড়া, 3 নাম্বার ডান হাতে পানি পান করা, 4 নাম্বার বসে পানি পান করা, 5 নাম্বার 3 শ্বাসে পানি পান করা, 6 নাম্বারে দোয়া পড়া। যদি আপনি এই 6টা সুন্নতের আমল করতে পারেন, পানি পানের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য বলছিলাম 60টা কাজ করবেন না। 1 নাম্বার নামাজে তাড়াহুড়া করা, 2 নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা, 3 নাম্বার দাঁড়িয়ে প্রস্রাব করা। দাঁড়িয়ে প্রস্রাব করে এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবা না। যারা সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের এমন একটা রোগ হয়, এক সময় বিশাল বড় ধরনের একটা রোগ হয়। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে ইনকামের মধ্যে বরকত হবে না, রিজিকে বরকত হবে না, আপনার ঘরে বরকত হবে না। আর 4 নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব, 3 নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা, আর 4 নাম্বার প্রস্রাবের জায়গার মধ্যে ওযু করা। যেখানে প্রস্রাব করে সেখানে ওযু করে। এমন মানুষ আছে, এই কাজ করবেন না। এখন বলতে পারেন, হুজুর আমরা বাথরুমে তো ওযু করি। বাথরুমে ওযু করলে বাথরুমের মধ্যখানে একটা কাপড় দিয়ে একটা বেড়া বা পার্টিশন দিয়ে দিবেন। এর বাইরে, ভিতরে বাথরুম থাকবে, বাইরে বেসিন থাকলে এর মধ্যে আপনি ওযু করবেন, বা কল থাকলে ওযু করবেন।
অনেকে বলে হুজুর আমার ব্যবস্থা নাই, তাহলে বাইরে থেকে দোয়া পড়ে ভিতরে যাবেন, ভিতরে ওযু শেষ করে আবার বাইরে এসে দোয়া পড়বেন, ভিতরে দোয়া পড়া যাবে না। এই জন্য বলছিলাম 4 নম্বরে প্রস্রাব যেখানে করে সেখানে ওযু করা। 6 নাম্বার দাঁত দিয়ে নখ কাটা, দাঁত দিয়ে নখ কাটবেন না, এই বদভ্যাস অনেকের আছে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিয়ে নখ কাটতে নিষেধ করেছে। 6 নম্বরে ফু দিয়ে বাতি নিবানো। এখন তো কুপি নাই, আগে কুপি ছিল, মোমবাতির যুগ ছিল, ফু দিয়ে নিবাতো, ফু দিয়ে নিবাবেন, এটাও নিষেধ। 7 নম্বরে খাবার খাওয়ার পরে পরনের কাপড় দিয়ে হাত মোছা। এ কাজও কখনো করবেন না। গ্রামগঞ্জের অনেক সরল সোজা মানুষ আছে, যেই কাপড় নিয়ে বসে খাবার খায়, খাবার খাইয়ে ওই কাপড় দিয়েই আবার হাত মুছে ফেলে। ও মা বোনেরা, এই 7টা কাজ থেকে আপনি বেঁচে থাকবেন। 7টা কাজ থেকে বেঁচে থাকতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বারাকা দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। আর এই 7টা কাজ যদি আপনার ঘরে চালু থাকে, আপনি গরিব হয়ে যাবেন, আপনার টাকার মধ্যে বরকত হবে না, অর্থের মধ্যে বরকত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আপনাকে ধনী বানাবে না। আপনি পলিসি মেনটেন করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে অজস্র বারাকা ঢেলে দিবে। অনেকে ঘরের মধ্যে কুকুর পালে, কুকুর আদর করে, মোহাব্বত করে, ভালোবাসে, কুকুরকে চুমাও দেয়। সাবধান, কুকুর আপনি পালেন, কোনো বাধা নাই, কিন্তু যেই ঘরে বসবাস করেন, যেই ঘরে নামাজ পড়েন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করেন, যেই ঘরে জিকির আজকার করেন, ওই ঘরে কোনোদিন কুকুরকে জায়গা দিবেন না। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই জন্য আপনি যেই ঘরে বসবাস করেন, ওই ঘরে কোনোদিন কুকুরকে জায়গা দিবেন না। আর এখন তো কুকুরকে নিয়ে ঘুমায়, নাউজুবিল্লাহ। বড় দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার সুন্নাহ মোতাবেক চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের ঘরে কল্যাণ দান করবে, তোমাদের প্রত্যেকটা কাজে করবে বারাকা দান করবে। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবে। নবীজির সুন্নাহ মোতাবেক চললে আল্লাহ তাআলা প্রতিটা কাজ সহজ করে দিবে, প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা